হ্যালো ভাই বাবিরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো তাণ্ডব সিনেমা নিয়ে। তো দেখুন, এই তাণ্ডব সিনেমা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু পাওয়া যাইতেছে। কে বা কারা এই কাজটা করছে তাদের কিন্তু অবশ্যই রায়হান রাফি হুমকি দিছে যে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমারও সেই রায়হান রাফির সঙ্গে কিন্তু গলা মিলিয়ে বলতে ইচ্ছা করতেছে এই সব কয়টারে ধরে কিন্তু আইনের আওতায় আনা দরকার, যারা কিনা এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা সিনেমা কিন্তু আর এগোবে না। তাছাড়া শাকিব খানরে আমার মনে হয় দমিয়ে রাখার জন্যই কিন্তু এই ধরনের কার্যকলাপ কিন্তু হইতেছে। কারণ দেখুন, বরবাদ সিনেমাও কিন্তু অনেক ভালো ব্যবসা করছিল, পরে কিন্তু এটা পাইরেসির কবলে পড়ছে। অবশেষে এই তাণ্ডব সিনেমা মাত্র 10 দিনের দিনেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একবারে জকজকে পিনটা কিন্তু পাওয়া যাইতেছে। আমার মনে হয় কোনো একটা ষড়যন্ত্র। আর দেখুন, এই তাণ্ডব সিনেমা কিন্তু যখনই কিনা বাইরে রিলিজ দেওয়া হয়েছে তখনই কিন্তু এই তাণ্ডব সিনেমা লিক হয়ে গেছে। তাছাড়া বরবাদ সিনেমাও যখন কিনা বাইরে রিলিজ দেওয়া হয়েছিল তখনই কিন্তু এই বরবাদ সিনেমা কিন্তু লিক হয়ে গেছে। তো এই তাণ্ডব সিনেমা আমার মনে হয় আমেরিকা বা অন্য যে দেশগুলোতে রিলিজ হয়েছে ওই জায়গা থেকে কিন্তু ওই তাণ্ডব সিনেমা লিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো তোমরা যারা সাকিবেন আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। দেখো, আমাদের বাংলা সিনেমা এই মুহূর্তে কিন্তু ধাপে 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 একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু একবারে মুখ থুবড়ে পড়বে সেই আগের মতো। পরপর কিন্তু বেশ কয়েকটা কিন্তু জনপ্রিয় সিনেমা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে হইতেছে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হইতেছে। তো এই মুহূর্তে যদি এই ধরনের কার্যকলাপ হয় ভাই, বাংলা সিনেমা কিন্তু এখন আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তবে যারা যারা এই কাজগুলা করে, যারা যারা এই ছোট লোকি কাজগুলা করে কিছু টাকার জন্য, কিছু ভিউর জন্য হয়তো সুন্দর সুন্দর সিনেমাগুলারে অনলাইনে লিক করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। এটা আমার একান্ত পার্সোনাল অপিনিয়ন। তো তোমরা কে কে এই তাণ্ডব সিনেমা হলে বসে দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষ ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।